15 বছরের রাজ এবার কি সত্যিই শেষ হতে চলেছে? একটা সময় ছিল যখন এই মাটিতে বদলের ডাক উঠেছিল জোরে, মানুষ চেয়েছিল নতুন মুখ, নতুন আশা। কিন্তু আজ 15 বছর পর দাঁড়িয়েও আবার সেই একই প্রশ্ন, পরিবর্তন নাকি পুনরাবৃত্তি? 2011 সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে এক নতুন শক্তি, মমতা ব্যানার্জি। তার স্লোগান ছিল একটাই, পরিবর্তন। রাস্তা থেকে আন্দোলন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি, আর সেই বিশ্বাসেই শুরু হয় এক নতুন অধ্যায়। এই 15 বছরে অনেক কিছু বদলেছে। গ্রামে গ্রামে রাস্তা, মহিলাদের জন্য প্রকল্প, ছাত্রছাত্রীর জন্য স্কিম, সরকারের দাবি উন্নয়ন হয়েছে। কিন্তু সব গল্প কি এতটাই সহজ? বেকারত্ব, দুর্নীতি আর কিছু বিতর্ক, এই প্রশ্নগুলোই ধীরে ধীরে জোরালো হয়েছে। এই জায়গাতেই ছবিতে ঢুকে পড়ে আরেক শক্তি, ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে 2021 সালের নির্বাচন রাজ্যের রাজনীতিকে একেবারে বদলে দেয়। একদিকে পুরনো শক্তি, অন্যদিকে নতুন চ্যালেঞ্জ। লড়াইটা আর শুধু ভোটের নয়, এটা এখন ক্ষমতা বনাম পরিবর্তনের যুদ্ধ। আজকের পশ্চিমবঙ্গ দুই ভাগে বিভক্ত মতামত। এক দল বলছে উন্নয়ন হয়েছে, আবার সুযোগ দেওয়া উচিত। অন্য দল বলছে সময় এসেছে পরিবর্তনের। গ্রাম থেকে শহর, প্রতিটা চায়ের দোকানে, প্রতিটা আড্ডায় একটাই আলোচনা, কে আসবে এবার? 15 বছরের রাজ, এটা কি শেষের দিকে, নাকি আবারও ইতিহাস লিখতে চলেছে একই সরকার? উত্তরটা লুকিয়ে আছে মানুষের ভোটে। তোমার সিদ্ধান্তেই ঠিক হবে আগামী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।